হাই গাইস, আমি হলাম মান্টি আর তোমরা দেখছো দ্য ফুড স্টার। আর হ্যাঁ, এখানে কোনো ফুডের ভিডিও রিলেটেড না, হ্যাঁ রিলেটেড না বলবো না, ফুডের ভিডিওই আছে, খাবারের ভিডিও, কিন্তু কোনো ফুড ব্লগিং না, এটা জাস্ট এমনি ব্লগিং। তো আমাদের নর্মালি ফিস্ট হয়েছিল, ফিস্ট মানে কি একটা ব্যাচেলার পার্টি হয়েছিল, তো ওখানে জাস্ট কয়েকটা মুহূর্ত আমি ক্যাপচার করেছি। তো সেটাই তোমরা এনজয় করো আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, ফুড রিলেটেড ভিডিও খুব শীঘ্রই আসছে, কারণ কি একটুখানি ব্যস্ততার চাপেতে আর আমার শরীরের চাপেতে একটুখানি আমি লেট করছি ফুড ভিডিও, কারণ কি আমাকে বেরোতে হবে। তো আমি এখন ঘর থেকে সেরকম বেরোচ্ছি না, তো সেই জন্য ফুড ভিডিও আসছে না, খুব তাড়াতাড়ি আসবে আশা করছি। তো তোমরা এই ভিডিওটাকে এনজয় করো আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আমি এখন ভিডিওটা একদম লাস্টে, মানে সব হয়ে যেতে তারপরে আমি হয়তো ভিডিওটা বানাচ্ছি, এটা ইন্ট্রোটা দিচ্ছি, কারণ কি আমার মাথায় ছিল না যে আমি ভিডিও করব, ব্লগ ভিডিও করব, সেই জন্য। আর তোমরা দেখো, গিয়ে দেখো, দেখে মজা নাও, মজা ফজা নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে। আর হ্যাঁ, লাইকটা করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা মেইন হচ্ছে, সাবস্ক্রাইব করো তোমরা চ্যানেলটাকে প্লিজ। তো যাও, গিয়ে দেখো। সো হাই গাইস, তো এখন এখানে সব সাজানো গোছানো চলছে। আমি এখানে গাইস নেই, কারণ কি আমি তখন যাইনি, তখন আমি ঘরেতে ছিলাম। ওরা সব ক্লিপ নিয়েছে, খুব ভালো করেছে আমার জন্য এইটুকুনি। তো ক্লিপগুলো নিয়েছে সব, এরা সব সাজাচ্ছে। আর এটা হচ্ছে শ্যামলের মামার বাড়ি, তো সেই জন্য আমরা সেই লেট করে গেছি একটু। তো এখানে আমি কপিরাইটের জন্য গানটা আমি দিইনি। আর এদের ব্যাচেলার পার্টিটা এদের ছিল, কারণ কি সামনে বিয়ে সব। তো এখন এদেরকে অভিনয় শেখাতে হচ্ছিল, কিছু করার নেই। তাও মনোজিৎদা ভালো করেছিল যতই হোক। আর এখানে আরেকজন এক্ষুনি আসবে, ক্যামেরা রেডি ছিল, শুধু মধু ডাকছিল কেন আমি নিজেও বুঝতে পারিনি। তো এখানে সব বলছিল, তো আমার সেই এসছে। এই ভিডিওটা নর্মালি শ্যুট করা হচ্ছিল, তো মজা প্রচুর 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 মজা হয়েছে। এটা জাস্ট শ্যুটের জন্য এগুলো। এবার এনারটা ফাইনাল শট দিল। তো এবার হয়তো ঠিক, হ্যাঁ এবার ঠিক হয়েছে আপাতত। অনেক দিন গাইজ ভয়েস ওভার দিইনি বলে খুবই বাজে দিচ্ছি আমি, সেটা আমি বুঝতে পারছি। অ্যাডজাস্ট করো গাইজ, কিছু করার নেই। আর এখানে দেখো, তো যাই হোক, যাই আওয়াজ আসুক যাই হোক, কারণ কি আমি ঘরেতে করছি, কোনো মাইক নেই আপাতত আমার কাছে। তো এমনি নর্মালি ভয়েস ওভার দিচ্ছি। আর ইনি তো রান্নার কাজে তো আগেই চলে যাবে, কারণ কি রান্না করতে ভালোবাসে। আমি একদম রান্না পারি না, যেটা সত্যি কথা বলতে। সব ছেলেরাই রান্না করছিল, কারণ কি মেয়েরা খুব, মানে কি বলবো, আমরা রান্না করতে, আমি তো পারি না আপাতত। ওখানে কেউ কেউ পারে, কেউ কেউ পারে না, কিন্তু এরা সব দায়িত্ব নিয়েছিল বলে ওরাই করছিল। আর আমার বরটা তো সবার, এবারে একাই 100 যেটা বলে, তো সেরকম। তো যাই হোক, ও রান্না বান্না ভাই ভালোবাসে। আর এখানে আরেকজন পুচকে, ওর নিজের ধ্যানেতেই আছে, কি হাওয়া দিয়ে যাচ্ছে নিজেও জানি না। আর এখানে সব দেখছে, উকি চুকি মারছে, আকাশদা থেকে শুরু করে সবাই। তো এখানে সব এখন রান্না চলছে, চলছে গাইস, সব চলছে। কারণ কি আমরা আসতে লেট করেছি, আর আমাদের জন্য এরা রান্নাও বসায়নি। আমরা যতক্ষণ না ঢুকবো, কি বলবো গাইস, ভিআইপি মানুষ আমরা দুজনে। তো আমরা ঘুমিয়েই পড়েছিলাম, আসলে হচ্ছে কি ঘরেতে আমরা ঘুমিয়েই পড়েছিলাম, আমরা বুঝতেই পারিনি যে আমাদের মাথা থেকে আউটই হয়ে গেছিলো যে আজকে এরকম কোনো ব্যাচেলার পার্টি। ওরা সব ফোন করে করে তারপরে আমাদেরকে ডেকেছে গাইজ, কি বলবো এর কথা। এই আমি নিজের মুখটাও একটু দেখিয়ে দিলাম, কারণ কি যতই হোক আমার ব্লগ, আমারই মুখটা সবাই একটু দেখবে। তো এবার সব রান্নাবান্না হচ্ছে, তারাও গাইজ একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই, তাহলে তোমাদের ভালো লাগবে না। তো এখানে সবার হাতে হাতে ওই কেক ফেক দিয়ে দিচ্ছিল, কেকটা কাটা হয়েছে, তো ক্লিপটা আগে পরে হয়ে গেছে জিনিসটা, তো সেই জন্য। তো এখানেও সব খাবার দাবার হয়ে গেছে আপাতত, কাবাব যেটা বানাচ্ছিল ওরা, তো হয়ে গেছে বলবো না, এখনও বাকি আছে। এখন লাস্ট সিনটা তোমরা দেখো। এখানে আমরা সব, আমি মনোজিৎদা সবাই মিলে এখানে এই থামস আপ দিয়ে একটা নতুন ধরনের কিছু একটা আবিষ্কার মানে আমি আবিষ্কার করিনি, মনোজিৎদা আবিষ্কার করেছে। জিনিসটা খুব ভালো খেতেই ছিল। তো
আবিষ্কার করেছি আমরা সবাই না, আমি মনোজিৎ, আমি ক্যামেরায় ছিলাম। তো এখানে সব খেলো, আর এখানে প্রচুর আমি ফাস্ট ফরওয়ার্ড করছি কারণ কি ভিডিওটা প্রচুর বড়। এখানে সব গ্লাস ধরে একটু পোস্ট মারা হচ্ছিলো, কারণ কি আমাদের গায়ে ঢং বেশি একটু, সবার না, আমার বেশি একটু ঢং, তো সেই জন্যই। তো সবাই মিলে আপাতত আড্ডা ফাড্ডা মারা হচ্ছিলো। আর এই পুচকিটা আমার কাছে এসে, এটা হচ্ছে শ্যামলের বোনের মেয়ে, তো আমার কাছে এসে এসে মামি করে। তো এ আবার কি করছে, ও বাবা, সব এক একটা সানি দে বল, ববি দে বল, ওই যাই হোক একটু মিস্টেক হয়ে যায় আমার কথায় কথায়। আর এই তো হাই গাইজ বললো আমাকে নিয়েও না, বলে চলে গেল। যাই হোক ওকেই বেশি দিয়েছি গাইজ আমি সবেতে। আর এখানে আমি ভুঁড়ি দেখাচ্ছি কেন আমি বুঝতে পারলাম না। সে যাই হোক ক্যামেরা ভালো আমি ধরে নিয়েছি ক্যামেরাটা। তো এখানে বাবুসোনাদা রান্না করছে, আর ও এতক্ষণ করছিল, এবার বাবুসোনাদা করছে, কারণ কি গরমের কাছে বেশিক্ষণ বসা যাচ্ছিল না গাইজ, তো সেই জন্য। আর এখানে সব খাচ্ছে, সবাইকে রেখে দিতে বলেছিল আর সবাই খেয়ে নিল এটা। তো যাই হোক, ব্লিঙ্কিটের জয় আমাদের। তো আপাতত এখানে সব মজা ফজা হচ্ছে, আড্ডা ফাড্ডা মারা হচ্ছে। তারপর আপাতত এখানে সব নাচা কোদার জন্য সব প্রস্তুতি নিচ্ছিল সবাই, কারণ কি সবাই নাচবে করছিল। তো নাচা কোদা এটা কিসের জন্য বানিয়েছিল আমি বুঝতে পারছিলাম না, যে এরকম নাচছে সব। আপাতত ওই জিনিসটা কিসের জন্য বানিয়েছিল আমি বুঝতে পারিনি, কারণ কি একটা জায়গা থেকে ধোঁয়া উঠেই যাচ্ছে, আগুনও উঠেই যাচ্ছে। যাই হোক, এটা শীতকালে, আর এই গিয়ে ধাক্কা খেয়ে গেল। আর সবাই এখন উঠছে নাচার জন্য। এই আপাতত নাচ শুরু হবে। আমি গান দিতে পারিনি কারণ কি কপিরাইট গাইজ। যাই হোক, আমি তো প্রচুর টাকা ইনকাম করি ওই ইউটিউব থেকে, ফেসবুক থেকে, সেই জন্য আমার কপিরাইট পড়ে গেলে ইনকাম বন্ধ হয় কিনা জানি না, কোনোদিনও তো আসেনি ইনকাম। তো এখানে আমাকেও নিয়ে নিল যে ভিডিও রাখ বলে, আমাকেও নিয়ে নিচ্ছিল এরা। তো আপাতত এখানে গান কেন বন্ধ হয়ে গেছে, কারণ কি বাচ্চাদের একটু পাকামি গাইজ, এই ছোটো বক্সে জোরে সাউন্ড। ও বাবা, আরেকজন কি করছিল এক্ষুনি গাইজ, তোমরা দেখলে। ও বাবা, সবার এক একটা করে। এখানে আমাকেও নাচতে বলছে, কিছু করার নেই, নাচতে তো হবেই। সবাই আমাকে পুজোর সময় নাচতে দেখে নিয়েছে গাইজ, কি সমস্যায় পড়েছি। আর এখানে খাওয়া দাওয়া হচ্ছিল আপাতত, অল্প সবাই মিলে খাচ্ছিল। আর এখানে বাসন কোসন সে বাবুসোনাদার দায়িত্বই ছিল। সরি বাবুসোনাদা, আমি তোমাকে বাবুসোনা বলে দিচ্ছিলাম এক্ষুনি, কিছু মনে করো না। এখানে সব বোম ফোম ব্লাস্ট করবে ভেবেছিল, যে অন্যর বাড়িতে ঢুকিয়ে দেবে, কিন্তু আসলে হয়নি। বাজি ফাটালো, কারণ কি আমরা পার্টি করছি গাইজ, এটা তো বোঝাতে হবে। এই বাজিটা খুব ভালো আওয়াজ হয়েছিল, কারণ কি এটা কে এনেছিল আমি জানি না, কিছু একটা বলতে হয়। আর এখানে এরা গেঁদাল পাতার ঝোল করছিল গাইজ, কী সব বানিয়ে দিয়েছিল আমরা নিজেরাও জানি না। এই কেক কাটার মুমেন্ট দেখো গাইজ, এক্ষুনি কী হবে, তাকাতে বললাম, ব্যাস। ও চলতেই থাকে আমাদের সবার, এই জিনিসটা চলতেই থাকে। তারপরে কেক ফেক খাওয়া হচ্ছিল, দুজনকে খাইয়ে দিচ্ছিল, খুব ভালো লাগছিল দুজনকে। যাই হোক নাই হোক, তারপরে এখানে হচ্ছে কি আগুন, এটা কেন আগুনটা ধরেছে, ওই যে গাইজ গামলাটা টকবক করে ফুটছিল, কি বানাতে গেছিলো আমরা নিজেরাও জানি না। আর এখানে কেক কোড়াচ্ছিল, কেক কুড়িয়ে খাবে, যাই হোক নাই হোক কুড়িয়ে খাবে হয়তো, সেই জন্য। আর এখানে আবার একটা শুরু হচ্ছিল এইসব মশলাপাতি ঢালা। তো এখানে সব শুরু হলো, আর এরা ফোটাচ্ছে তখনও, কি বানিয়ে দিয়েছিল আমি নিজেও জানি না। আর এখানে আমি আমার নিজের মুখটাকে বাবা দেখে নিলাম যে ঠিক আছে কিনা, যতই হোক সেলিব্রিটি মানুষ গাইজ। তো এতদূর শেষ, টাটা।